আর এই মুহূর্তে শেখ শাহজাহানের আরো একটি খবরের আপডেট দিয়ে 11টি ধারায় মামলা রুজু করা হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশা, যার আগেও একাধিক মামলা ছিল, এবার নতুন করে 11টি ধারা যুক্ত করা হয়েছে এবং শেখ শাহজাহান তার বিরুদ্ধে 11টি ধারা যুক্ত করা হয়েছে। শেখ শাহজাহান তাকে গ্রেফতার করা হয়েছে আজ ভোর 4টের সময় এবং সেই শেখ শাহজাহানের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। শেখ শাহজাহানের বিরুদ্ধে 11টি ধারায় মামলা রুজু করা হয়েছে। বিস্তারিত জানবো, সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, এর আগেও একাধিক মামলা ছিল, এবার 11টা ধারায় নতুন করে মামলা রুজু করা হলো, কি কি ধারা? মধ্যে যে রাজ্যের আইজি বিশেষ করে তিনি জানিয়েছিলেন সুব্রত সরকার, তিনি বলেছিলেন যে চলতি মাসে 8 ফেব্রুয়ারি বেশ কিছু মামলা অভিযোগ করে গ্রামের মানুষ, সেই মামলা 147, 148, 149, 323, 387 সহ একাধিক ধারা যেখানে বলা আছে সেখানে বিভিন্ন জমি থেকে জমি লুট করা, অর্থাৎ জমি আত্মসাৎ করা, জমি লিগের টাকা আত্মসাৎ এবং মহিলা সংক্রান্ত বিবাদ এবং শ্লীলতাহানি এবং ধর্ষণের গণধর্ষণের মতো মামলায় তাকে পাঠ করা হয়েছে। অর্থাৎ 11টি মামলায় নতুন করে তার কিন্তু আজকে ধারা দেওয়া হয়েছে এবং সন্দেশখালী থানার পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করে। ইতিমধ্যে তুমি জানো 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালতের বিচারক এবং তাকে ন্যায় থানায় নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ পুলিশ হেফাজতে নিয়ে ন্যায় থানায় সোজা নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু গোটা প্রক্রিয়াটা পুলিশ কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে। তুমি জানো স্থগিতাদেশ উঠে যাওয়ার পরে হাইকোর্টের তার মধ্যেই 24 ঘন্টার মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে, অর্থাৎ রাজ্য পুলিশের আধিকারিকরা মিনাকার বামনপুকুর এলাকা থেকে। তারপর সোজা কোর্ট বসিরহাট থানার বসিরহাট কোর্ট লকামে নিয়ে যায় ভোর 5টা 40 নাগাদ। সেখান থেকে কয়েক ঘন্টা বাদে আবার বিচারকের কাছে নিয়ে যাওয়া হয়, এসিএম এর কাছে। সেখানেই তাকে বিচার শুনানি পর্ব শেয়ার করে এবং তারা শাহজাহান শেখের আইনজীবী তারা দাবি করেছিলেন যে বেলের আবেদন করেছিল, অর্থাৎ জামিনের কথা বলা হয়েছে, কিন্তু জামিন মঞ্জুর করেনি বিচারক। তিনি 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং 11টি ধারায় যে মামলা করা হয়েছে, এই মামলাগুলো মূলত হচ্ছে 8ই ফেব্রুয়ারির পর থেকে একের পর এক মামলা তৈরি হয়েছে। 8ই থেকে 27 তারিখের মধ্যে, অর্থাৎ 19শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি, তার আগে 12ই ফেব্রুয়ারি, একাধিক এই ফেব্রুয়ারি যে গোটা বেশ কয়েকটা দিনে কিন্তু এই শাহজাহান শেখ এবং শেখ সিরাজের বিরুদ্ধে বেশ কিছু মামলা রুজু করে সন্দেশখালী গ্রামের মানুষ। এই মামলাগুলো যেটা বলতে চাই যে পুলিশ আধিকারিকরা যেটা বললো, যেটা হচ্ছে তো প্রায় 2 থেকে 3 বছর আগের মামলা এবং 8ই ফেব্রুয়ারি থেকে এই মামলাগুলো একের পর এক অভিযোগ দায়ের করে সন্দেশখালী থানায় সন্দেশখালীর বিভিন্ন গ্রামের মানুষরা। সঞ্জিত, শেখ শাহজাহানের বিরুদ্ধে এর আগে আমরা দেখেছিলাম একাধিক অভিযোগ ছিল, জমি আত্মসাৎ করার অভিযোগ, মহিলাদের অত্যাচার করার অভিযোগ, নির্যাতন করার অভিযোগ। আর কি কি অভিযোগ রয়েছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে? দেখো, এর বিরুদ্ধে শেখ শাহজাহানের বিরুদ্ধে ভয় দেখানো, জোরপূর্বক ঘরে ঢোকা, ভাঙচুর করা, লুটপাট, এমনকি টাকা বাড়িতে গিয়ে টাকা নিয়ে চলে আসা জোরপূর্বক করে, এবং একাধিক মামলা এবং না দিলে ভয়ভীতি দেখানো এবং জোরপূর্বক কাউকে টাকা দেওয়ার জন্য চাপ দেয়া, একাধিক ধারা রয়েছে এর মধ্যে। যার কারণে শুধু তোমার শ্লীলতাহানি, ধর্ষণের মামলা বা নিজের টাকা আত্মসাৎ, জমি বেআইনিভাবে দখল করা, জমিতে উচ্ছেদ করা, এই শুধু না, এর মধ্যে এই মামলাগুলোও কি যুক্ত করা হয়েছে, অর্থাৎ শেখ শাহজাহানকে পার্টি করা হয়েছে। এই মামলাগুলো বিশেষ করে তুমি যেটা বলছিলাম যে এর মধ্যে এডিজি যিনি বলছিলেন সুব্রত সরকার, তিনি বলছিলেন যে এই মামলাগুলো 8ই ফেব্রুয়ারির পর থেকে একে একে ধাপে ধাপে করা হয়েছে। সন্দেশখালী থানা, এমনকি নেয়ার থানাতেও করা হয়েছে। দুটো থানায় মামলার অভিযোগের ভিত্তিতে কিন্তু শাহজাহানকে আজকে 10 দিনের পুলিশ হেফাজত নিয়েছে, অর্থাৎ নেয়ার থানার পুলিশ। ইতিমধ্যে গোটা প্রক্রিয়াটা ধাপে ধাপে এগোতে চাইছে। আবার নতুন কোনো মামলার সঙ্গে যুক্ত হয় না সেটাও দেখো। পুরোনো এর মধ্যে তুমি জানো 45 থেকে 46টা মামলা রয়েছে, নতুন করে আবার 14টা মামলা জোড়া হয়েছে। তার মধ্যে এই 14টার মধ্যে কিন্তু 11টা মামলা রয়েছে। সবটাই কিন্তু তদন্তকারীরা ব্যাপারটা দেখে যাচ্ছে এই মামলার কতটা সত্যতা আছে, এই মামলার বাস্তবতাটা কত আছে। এই মামলার মানে তদন্ত করে পুলিশ যেমন একদিকে সুমোটো মামলায় তদন্ত করবে, অন্যদিকে বিচার ব্যবস্থার ওপর তাদের পূর্ণ আস্থা আছে, তার পরিবারের সদস্যরা বলেছেন। গোটা প্রক্রিয়াটাকে কিন্তু এই শাহজাহান শেখ গ্রেপ্তার নিয়ে রীতিমতো কিন্তু সন্দেশখালী মানুষ যেভাবে উত্তাল হয়েছিল, একের পর এক সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বেরমুজুর ধাপে ধাপে এই গ্রেপ্তার দেখিয়েছিল। একে একে পুলিশের জালে, যেমন এর আগেই পুলিশের জালে গেছে উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা, অজিত মাইতি, তারপরে শেখ শাহজাহান। ইতিমধ্যে 4 নেতা সন্দেশখালী কাণ্ডে কিন্তু এখন পুলিশের জালে রয়েছে। সবথেকে গোটা প্রক্রিয়াটাকে কিন্তু গুটিয়ে আনার চেষ্টা করছে সন্দেশখালীকে শান্তি, অর্থাৎ ইতিমধ্যে একেবারে সঞ্জিত বোঝা যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায়। সঞ্জিত চক্রবর্তী এতক্ষণ টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি, অর্থাৎ এই শেখ শাহজাহান যাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয়েছিল। এই শেখ শাহজাহানের বিরুদ্ধে 8ই ফেব্রুয়ারির পর থেকে
থেকে নতুন করে আরো একাধিক অভিযোগ দায়ের হতে শুরু করে এবং এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে 11টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এবং এই যে 10 দিনের পুলিশে হেফাজত দেওয়া হচ্ছে শেখ শাহজাহানকে, শেখ শাহজাহানের আইনজীবী তিনি ঠিক কি বলছেন শোনাব আপনাদের। আমাদের আমরা বেল চেয়েছি, কোর্ট কনসিডার করে 10 দিনের পিসি অ্যালাউ করেছে। আর আমরা 41 দিন পিটিশন দিয়েছি, ইনভেস্টিগেশন যেন লয়ার থাকতে পারে সেটা কোর্ট অ্যালাউ করেছেন। আর 2008-এ সুনার স্টেটমেন্টটা কোর্ট অ্যালাউ করেছে। দেখানো হয়েছে অন রেকর্ড, যেহেতু সাবজুডিস ম্যাটার ওই ব্যাপারে কোনো মন্তব্য রাজা ভৌমিক। আপনাদেরকে শোনালাম শেখ শাহজাহানের আইনজীবী তার বক্তব্য এবং এই মুহূর্তে 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে। বসিরহাট মহকুমা আদালতে আজ তাকে পেশ করা হয়। বসিরহাট মহকুমা আদালতের তরফে 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে বসিরহাট মহকুমা আদালত থেকে তাকে নেজাট থানাতে নিয়ে যাওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই নেজাট থানা, সন্দেশখালী থানা সহ বিভিন্ন জায়গায় 8ই ফেব্রুয়ারির পর থেকে নতুন করে অভিযোগ দায়ের হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। 11টি ধারায় নতুন করে মামলা রুজু করা হয়েছে এবং শেখ শাহজাহান যাকে গতকাল রাতেই গ্রেফতার করেছিল পুলিশ এবং আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে।